আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি সবাইকে লার্ন স্টক নলেজ চ্যানেলে। আমি আজকে কথা বলবো সিলভা ফার্মাসিউটিক্যালস শেয়ার নিয়ে, যেটা নিয়ে এখন মার্কেটে বেশ আলোচনা হচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি সিলভা ফার্মা এর কারেন্ট চার্ট প্যাটার্ন, সাপোর্ট, রেজিস্ট্যান্স লেভেল, ভলিউম নিয়ে ডিটেইল অ্যানালাইসিস করব, যাতে আপনারা একটা ক্লিয়ার ধারণা পান। শুরুতেই বলে রাখি, এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল পারপাস তৈরি করা। এই পারপাস ছাড়া আপনারা কোনো ডিসিশন মেক করতে হলে অবশ্যই নিজেরা প্র্যাকটিস করবেন, এবং এটা কোনো বাই সেল সিগন্যাল আমি আপনাদেরকে দিব না। আমি সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো দেখিয়ে দিব, কেন এটা সাপোর্ট, কেন এটা রেজিস্ট্যান্স আছে, এই অবস্থায় আছে। বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিজে রিসার্চ করবেন, তারপরে ইনভেস্ট করবেন। থ্যাংক ইউ ফর ইউর help for subscribe my channel and watching my video. তাহলে আমরা শুরু করতে পারি। লেটস স্টার্ট। তো আপনারা সবসময় আমি ভিডিও দেই, আপনারা অবশ্যই লক্ষ্য করেন আমি কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স গুলা করি। অবশ্যই আপনারা বাসায় নিজেরা প্র্যাকটিস করেন। আশা করি আপনারা সেগুলা প্র্যাকটিস করে নিজেদের মধ্যে একটা কনফিডেন্ট লেভেল তৈরি করছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মান্থলি চার্টের মাধ্যমে সবসময় বোঝানোর চেষ্টা করি কোথায় আপনার মান্থলি এই প্রত্যেকটা ক্যান্ডেলই মান্থ। সো এগুলার এই ট্রেন্ড লাইনটা ড্র করেছি। কিভাবে ড্র করেছি? আমি এই ট্রেন্ড লাইনটা ড্র করেছি, যেখানে টাচ করেছে সেগুলা সেই বরাবর আমি লাইনটা রেখেছি। এবং এই ট্রেন্ড লাইনটা ব্রেক হয়েছে রিসেন্টলি, বেশি দিন হয়নি। আপনি এটাকে সাপোর্ট ধরেছি, কারণ এখানে বেশ কয়েকটা সাপোর্ট পেয়েছে। বেশ কয়েক মাস ধরে সাপোর্ট পেয়ে তারপর আল্টিমেটলি এটা ট্রেন্ড লাইন স্টার্ট হয়েছে, আপ ট্রেন্ড মুভমেন্ট এ গেছে। এবং এই যে টোটাল ট্রেন্ড লাইনটা ১ মাসের মান্থলি চার্টে যে ট্রেন্ড লাইনটা দীর্ঘদিন যে ডাউন ট্রেন্ডে ছিল, এই ট্রেন্ডটা রিসেন্টলি ব্রেক করেছে। ব্রেক করার অর্থ হচ্ছে এখনই নেমে যাবে না। এটা একটা লেভেল পর্যন্ত গিয়ে আবার আস্তে এটা ডাউন ট্রেন্ডে যাবে। এবং আপনারা অবশ্যই খেয়াল করবেন, প্রত্যেকটা শেয়ারই কি হয়, আপ অ্যান্ড ডাউন এর মাধ্যমেই চলে। আপস অ্যান্ড ডাউনস এইভাবেই শেয়ারটা উপরের দিকে উঠে, আবার নিচের দিকেও একইভাবে নামে। কিন্তু তারা যখন আপ ট্রেন্ডে যায় তখন একটা চ্যানেল মেইনটেইন করে চলে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডাউন ট্রেন্ডেই বারবার সে ডাউন ট্রেন্ডে যখন ছিল, বারবার সে ডাউন ট্রেন্ডে একটা ট্রেন্ড ফলো করে যাচ্ছিল, একটা চ্যানেল ফলো করে যাচ্ছিল, এবং প্রত্যেকটা চ্যানেলের এটা সে বাধা পাচ্ছিল। আল্টিমেটলি এই বাধাটা অতিক্রম করে এখন আপ ট্রেন্ড মুভমেন্টে চলে গেছে। আমি ট্রেন্ড লাইন ড্র করলাম। এখানে একটা রেজিস্ট্যান্স পেয়েছিল, সাপোর্ট পেয়েছিল, তারপর সে আপ ট্রেন্ডে চলে গিয়েছে। এবং সামনে বেশ কয়েকটা রেজিস্ট্যান্স আসবে তাদের, যেমন ৳২২ থেকে আপনার ৳২২ র মধ্যে, এই রেঞ্জের মধ্যে বেশ কয়েকটা রেজিস্ট্যান্স আছে। আপনি যদি পিভট চালু করেন তাহলে আবার দেখবেন যে অনেক রেজিস্ট্যান্স। তো আমি একটা স্পেসিফিক রেজিস্ট্যান্স তৈরি করেছি মান্থলি চার্টের মাধ্যমে, যে এই জায়গাগুলা বেশি দেখা যাচ্ছে। এখানেও দেখি বেশ কিছু রেজিস্ট্যান্স, এখানেও, মানে এই চ্যানেলটাতে আমি যদি একটা বক্স ড্র করি, আপনারা খেয়াল করবেন যে এই চ্যানেলটাতে প্রচুর রেজিস্ট্যান্স আছে। তো এই চ্যানেলে আপনি যেকোনো জায়গায় আপনি সেল করতে পারেন। 50% শেয়ার সেল করতে পারেন, বা পুরোটাই সেল করতে পারেন। ইটস আপ টু ইউ। সেল করে আবার আপনি 50% সেল করার পর যখন ডাউনে যাবে তখন আবার কিনেন, আবার আপনি ৳25 26 সেল করে দিলেন। আবার সেল করলেন 50%, আবার বাই করে আবার ৳28 40 এভাবে আপনার ইচ্ছা, আপনি এভাবেই শেয়ারটা কেনা-বেচার মাধ্যমে আপনি প্রফিট টেক করতে পারেন। এবং আমি আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করেছি যে এখানে ম্যাকডি দেখছেন যে কতদিন আগে এটা আপনার হয়েছে। তারপর হচ্ছে আপ মুভমেন্ট এ গিয়েছে বা ক্রসওভার হয়েছে। RSI, MFI সবকিছুই ভালো মুভমেন্ট দেখাচ্ছে। আমি যদি উইকলি চার্টে যাই, উইকলি চার্টে আপনি একটা জিনিস দেখবেন, আমি এখানে একটা ব্লাক লাইন দেখা যাচ্ছে। এইটা হচ্ছে ১২১ দিন, 121 ডে এভারেজ লাইন। এই এভারেজ লাইনটার উপরে যদি ভলিউম গুলা থাকে তাহলে বুঝতে হবে যে আপনার
শেয়ারটা আপ মুভমেন্টে আছে। এখন কেনার সময়। আপনি যেমন এখানে যদি কিনতেন, তাহলে এখান থেকে আপনি ভালো একটা প্রফিট অবস্থায় থাকতেন। তো এতটুকুই মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। আজকে আর বেশি কিছু বলব না। আপনাদের বেশি সময় দিয়ে সময় নষ্ট করতে চাই না। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানাবেন। এবং এই ছিল আজকের সিলভা ফার্মা শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিস। সামারি করলে বলা যাবে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো খেয়াল রাখা জরুরি। যেকোনো ট্রেন্ড নেওয়ার আগে ভলিউম ও ট্রেন্ড কনফার্মেশন দেখে নেওয়া উচিত, যেটা আমি অলরেডি দেখিয়েছি। মনে রাখবেন এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে, যেকোনো বাই সেল রেকমেন্ডেশন না। নিজের রিসার্চ করুন। প্রয়োজনে আপনি আরো নিজেকে তৈরি করুন, তারপরে ইনভেস্টমেন্ট শুরু করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনার মতামত জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে আরো ডিএসসি স্টক অ্যানালাইসিস ভিডিও যাতে পরবর্তী মিস না করেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।